이거 전부 다 내가 잃어볼 거야. কোরিয়ান ধনীরা তার রাইস কুকারে ভাত কইরা খায়। ও ডাকতেছে দেখেন। ও তোমার খিদা লাগছে? 오 배고파서 봐봐. 정말 커다. 가만히 앉아 있어. 문 열자마자 কারেন্ট গেছে। এত সকালবেলা আমরা চলে আসছি দুইজনে। সবাই পানি দিতে বলছেন। নে আবর্জনা। ওয়াও এই তো অনেক মজা করে খাইতেছে। এই হচ্ছে আমাদের ধন্দল বড় হয়েছে। 핵감자가 뭔지 알아? হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। আমি কলিকল্পনা গ্রামের বাড়ির ব্লগ নিয়ে চলে আসলাম। এই গ্রামটার নাম হচ্ছে ভোসঙ্গুন। হ্যালো। সকাল 5:25 বাজে। আমি যে গাছগুলো নিয়ে আসছি অ্যাপার্টমেন্ট থেকে, অবস্থা দেখেন সব পইরা যাইতেছে। বৃষ্টি আবার আরম্ভ হয়েছে। টেন্টের অবস্থা দেখেন ভাঙ্গে চলে গেছে আবার। একেবারে ভাঙ্গে গেছে। সমুদ্রটা খুব সুন্দর লাগতেছে, খুব ভালো লাগতেছে সমুদ্র। এখন তো একেবারে ভোর, বৃষ্টি বৃষ্টি চারিদিকে বৃষ্টি ভোরবেলা। শীত, এই বৃষ্টিতে শীত। ও ডাকতেছে দেখেন। ও তোমার খিদা লাগছে? ওই রে ওরে ওরে খাবার দেবো। ইস রে ওর গলা বসে গেছে, বাইরে বৃষ্টি তো। ও গুরু তো অপশন সেরুন গুরু যাওয়া ওরে ওর লেজ উঠে গেছে উপরে। ও এওগে ভাবে এওগে এওগে ওর জন্য একটা প্লেট বানাইতে হবে। 어떤 그릇 줄까? 종이 조면 다 해버리잖아. 울리래. সকালবেলা চলে আসছে 6টা বাজে। ইস রে, ওয়াও, ওকে। আমজা, ও মগো মগো মগো, ঝালটা দে দে। ও মগো মগো, ওইখানে দিছে, ওইখানে, ও ওইখানে। बढ़िया जो 뭐? 오. 배고파서 봐봐. 먹어. 먹어. 가, 먹어. 여기. 오빠한테 있어 생각하고. 오빠 그 그릇 한번 이렇게 해줘. 움직여줘. 조금 더 이제 이렇게. 그렇지. 오빠 밀어줘 끝에. 아니 이쪽에 쳐. 오케이. 조금 더 해줘. 미불 나오니까 조금 더 안 해. 끝까지 오케이. 이스레 바타시. 여기. 옳지. 여기. 아유 그저 봤다서 너 하래 배서라. 오! 일로 와. 어디 갔어? 일로 와. 여기. 여기. ও দেখতে পারতেছে না। ওই যে তুইও কানা আমিও কানা। 천천히 올려야 되겠다. 그치? 한 번에 올리니까
오빠 이거 다 터졌어. 진짜. 내 বক্স পুরো ভিজে গেছে। 집어넣고. নেটে ধাঁধাজো গাছগুলোর অবস্থা দেখে বৃষ্টিতে। ও দেখছেন ও আসছে, আসিয়া কেমনে ডাকতেছে আহারে। আমরা যে কদিন থাকি না ওর অনেক কষ্ট হয়। আরে আমার গাছগুলো পড়ে যেতেছে, অ্যাপার্টমেন্টের থেকে সব গাছ নিয়ে আসছি। হায় হায়, গাছ তো ভেঙে পড়ে গেল রে। আমার কি হবে গাছের? এখন মরিচ হয়েছিল, গাছ ভেঙে পড়ে গেল রে। লাল শাক, মরিচ গাছ সব লয়ে আসছে। ওরে শীত রে, পুঁই শাক গাছ কেমন হইতেছে। স্বপ্নেও পুঁই শাক গাছ খাই, পুঁই শাক গাছ মানে কি পুঁই শাক খাই, পুঁই শাকের ফল খাই। আমার এত পছন্দের। কুমড়া ফুল আবারও হয়েছে মেলা। বোগা বোকা তো রাজাস আয় গোত। ওত কাপড় পরা গেছে, গতকালকে শার্ট ঠোর করছি। এটা আমার প্যান্ট পরে গেছে, ওটা তো আমার প্যান্ট। আমাদের গাছের প্রথম কুমড়া, প্রথম কুমড়া আমাদের গাছের। আমি সামনে যাইতে পারতেছি না, আগায় যাইতে পারতেছি না। এই যে কুমড়াটা দেখা যায় কিনা, এই যে কুমড়া ছোট্ট একটু, কিন্তু বড় করে দেখালাম। আর এর ভিতরে কি হয়েছে কে জানে। কুমড়া ফুলগুলো খাওয়ার দরকার। শীত, শীতের বাতাস মেলা। ও বেগুনটা অনেক বড় হয়েছে। ওরে রে, বেগুন তো মেলা বড় হয়েছে। গাজি মানে কর্তা, গাজি가 이만해 컸다. 토마토 토마토 올려야 돼요. 이거 죽은다. 아이고 아이고 조심해. ওইটা পড়ে যাইতেছে গাছগুলো। ও 앞에 더 ওই 여기 막 있잖니까 오빠 여기 너 조금 더 밀어 너 밀어 앞에 밀어 아니 얘랑 여기 강원대 너 오케이. 응. খুদার জ্বালা বেগপ ফাঁসা হ্যাঁ ওপা বল মানে বেগপ যে দেখে আসি আবর্জনা নিছে কিনা, আবর্জনাটা সরাইছে কিনা। চলে ওরে পাশে মানে সব ফল পড়ে গেছে, সবাই পানি দিতে বলছেন। আবর্জনা হয় নিছে, সব ফেলাইছে, আবর্জনা নিয়ে গেছে। রে 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 ওপা ঘাঙন দেছো খর বুল মাঝখান দিয়ে আটতে হবে, নিচে আবর্জনা ফেলাইছে সব। 뿌리니까 죽었네. 야, 뿌리. 그렇지. 계속 약 뿌렸잖아. ওই তাঙি가 이 স্টাইল이야. 이렇게 স্টাইল이야. দেখছেন জমিটা কেমন স্টাইলের, ওইদিকে মাথা ছোট, ওইভাবে এই দিক থেকে এইভাবে। ওইখানে বড় একটা গাছের গোড়া আছে, এইখানটাতে বড় একটা গাছের গুড়ি আছে। 너무 심었나 또 갈아놓고. নকটু যাক নিয়ে ফেলাইছে। অনেকে বারবার বলছেন যে আগুন দিয়ে পোড়ায় দিতে, কোরিয়াতে নিয়ম নাই আগুন দিয়ে পোড়ায় দিতে। তারপরে আমেরিকারও একটা আপু কমেন্ট করছেন যে ওইখানেও নিয়ম নাই, অস্ট্রেলিয়াতেও নিয়ম নাই, বুঝছেন। কারণ প্রচুর পরিমাণে পাহাড়ে আগুন ধরে তো, পাহাড়ের কাছে। এই সকাল আমরা এত সকালবেলা আমরা চলে আসছি দুইজনে ফটর ফটর করতে, বুড়া বুড়ি বৃষ্টির দিনে। পি না লেখছি ওপা। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে। এখন কিন্তু সকাল ভোর হয়েছে। রাতে চলে যেও না বৃষ্টি ভেজা। সবাই ওয়াও, ই দেখাই পাহাড় অসম্ভব সুন্দর, চোখে আরো বেশি সুন্দর পাহাড়। ওয়াও পাহাড়, পাহাড় পাহাড় পাহাড়। আমি তো ফিদা হয়ে গেছি পাহাড়ের প্রেমে।
চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, ওইখানে একটুখানি সমুদ্র, আর এই বসে আমরা এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও, এই বৃষ্টি ভেজা। আপনারা, আমি দুষ্টামি করতেছি, কেউ আবার করে না। ওয়াও, 머리 সত্যি। 봐. ওই দেখেন ওরা এখন ফ্যাশন আরবিক্স করছে। 예쁘지가 ওর 않아. যে ওর চুল কেমন হয়ে গেছে। 예쁘지가 않아. খাইছো? 먹었어? 먹었어? 똥 싸지 마. 똥 싸려고? ত্রিসীমানায় 똥 싸지 마. 앞뒤에 똥 하지 마. 아무데나. আর অদি দেখাই, কোথায় দেখাই? 어디 가니? খাইছে, খাইয়া এখন যাচ্ছে। কই 보자 যায়? 어디가? 보자. ইস, বৃষ্টির ভিতরে আসছে, একটু খাইতে দেন, তারপরে চলে যাচ্ছে খাইয়া। আহারে ধন্দল বড় হয়েছে, আর ওই পাশে একটা 너무 자랐네? 어? ও ছোট, কিন্তু আমি এসে ও। ক্যামেরা একটু বড় করে দেখাইলাম। 자랐네. 나왔네. আমার তো হাসি আসতেছে, প্রথম ধুন্দল। 이거잖아 이거. ও মাজা, প্রথম ধুন্দল। টমেটো গুলো তো আমি অলরেডি খাওয়া হয়ে গেছে, ভিডিও তো করি নাই এখনো। ছোট্ট ধুন্দল হয়েছে, আমি বড় করে দেখাইছি। ওই পাশে আরো একটা হচ্ছে, ওই যে, হ্যাঁ ওই যে আরো একটা হচ্ছে, আরো দুইটা তিনটা ছোট ছোট অবস্থায় পড়ে গেছে। হ্যাঁ, ওই যে কি যেন উস্তা গাছগুলো আবার একটু বাইন্ধা দিতে হবে, লাল শাকগুলো পড়া যাইতেছে বাতাসে। আর কি যেন বলে, বেগুনও হয়েছে একটা, বেশ বারবার ভেঙে ভেঙে পড়ে যায়। আর কত ঠেকনা ঠুকনা দিয়া গড়ি বেরিয়ে, কোরিয়ান গরিব উপা হাঙ্গু গুজি, আমার মতো গুজি। আমরা হাসি, এই কমেন্ট দেখে আমরা হাসি, ভাই রে ভাই, পাহাড়টা কি সুন্দর লাগতেছে, অসম্ভব সুন্দর লাগতেছে। আইগো মাংসি ফিরে জানা করম দেন, একটা হাতুড়ি ডাইনা দেন তো কেউ। এই যে কইছে গরিব, হ্যাঁ হ্যাঁ হাতুড়ি ডাইনা দেন দিনি। এটা ভেজে গেছে রে, এটা একটু উঠাই রাখি, বৃষ্টির পানি না আসে। বুঝছেন, ও আসে আবার খাবে, আনে কি খিদা লাগছিল, হায় রে হায়। মানে কিভাবে আসছে, আয়সা বলতেছে আইসো খাইতে দেও, হ্যাঁ ওপা গোয়াঙ্গি গাও ওয়াসা ভাবছো, ওয়াসা ভাবছো, আইনি খাচ্ছ মকো খাইয়া চলে গেছে গা। আমি না ধরলে কিছুই হয় না, বুঝছেন, এই যে ধৈর্যটা টানা টুনা দিতে হয়। বৃষ্টি পড়তেছে, বিশ্বাস করেন, কোরিয়ার অ্যাপার্টমেন্টে যারা থাকে তারা যদি কখনো এরকম বৃষ্টিতে ভেস্তে যায়, আশেপাশে মানুষজন বলবে মাথায় সমস্যা আছে, এই বৃষ্টিতে ভিজো না, কোরিয়ানরা বৃষ্টিতে ভিজে না, চুল নষ্ট হয়ে যায়, গা নষ্ট হয়ে যায়, আর আমরা বৃষ্টিতে গোসল করি, স্নান করি, ঠিক কিনা? বাতাস ভালো লাগতেছে, আর গাছগুলো ভাঙ্গে না পড়ে, অনেক লম্বা লম্বা তো উঠো আবার সেই। আর এই দেখেন মাটি ভিজে কি হয়েছে, মানে এখন আমাদের ইটের খোয়া নাকি পাথরের খোয়া কিনতে হবে, ইট পাথরের খোয়া কিনতে হবে, সেইটাও খুলে গেছে। আহারে ভাই, ভালো কমেন্ট করতে পারলে কইরেন, খারাপ কমেন্ট কইরেন না। আমার মানে আরেকজন বলছে খাবারের সময় কথা বললো না, খাবার এমনি চুপচাপ খাও। আচ্ছা ঠিক আছে, ওকে, খাবারের সময় চুপচাপ খাবো, আর আপনাকেও ব্লক করে দিছি সাথে। ভাই কমেন্ট করবেন, করেন, হ্যাঁ দুইটা কমেন্ট হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যায়। হ্যাঁ, একজনে কমেন্ট করছে কোরিয়ান ধনীরা তার বাড়িতে যাতায়াত করে, আমাদের মতো গরিব না, আর তারা রাইস কুকারে ভাত কইরা খায়, আমরা কিসে ভাত কইরা খাই? আরে আমরাও তো রাইস কুকারে ভাত কইরা খাই। বলো চালাই নিয়ে আসছে আবার, এটাই যে
এটা হয়েছে, দিয়ে দিলাম। উল্টা করে দেবো না পাল্টা করে দেবো? ভাই কমেন্ট দেখে হাসবো না কোথায় যাবো কে জানে, আমি তো কমাই কমেন্ট দেখে ফরাসা ফরাসা। এই হচ্ছে আমাদের রান্নাঘর। অনেকে বলছেন রান্নাঘর নাই, রান্নাঘর আছে। এই যে লাক্স, কোরিয়ান লাক্স, যেটা টয়লেট পরিষ্কার করে, সেই দিয়ে প্রথমে আমরা এগুলো পরিষ্কার করব। এটা আমি ভিনেগার নিয়ে আসছি। ওপা ধায়েছে পুরো দেয় কই না ইটকু মানি গো ইয়ে গেছে ধায়েছে পুরো দেয় সব জায়গা দিয়া। 이게 또 내리고 여기 또 해야 돼. 전부 다 해서 그렇지. সব জায়গায় দেখেন অবস্থা। উইয়ে তো আইগো 이게 또 해야 되잖아. 열어야 되잖아. 어이구 기름에 지저분해. 어떻게 열어? 그렇게 그러지. 이거 드라이버 있잖아. 드라이버? এখানে স্ক্রু ড্রাইভার না কি যেন একটা দেখা যায়, কিছু তো দেন 아닌데 기름 그게 다 기름이야. 드라이버 없어. 아 이거 드라이버 맞아. 이거 드라이버 스크루 드라이버 이거. 아이고 드라이버 줘봐. 내가 할게 지금. কি অবস্থা। 드라이버. আমি যে ড্রাইভার কিনছি, এখানে কয়েক পদের এইরকম সাইজ, এই সাইজ দেখি কোনটা লাগে। রান্নাঘর বাইরে যেহেতু বৃষ্টি, রান্নার জন্য এখন ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ 이거 갖고 오면 되는데 라이터 비춰줄 수 있어? লাইট ওকে, কিন্তু এগুলো রাইখা না লাইট হ্যাঁ দে। 잘 안. এখানে স্ক্রু ড্রাইভার গুলো খোলা হইতেছে। একটা একটা করে খুলতে আসছে, আবার হারাই না যাবে বুঝছেন, সেজন্য আমরা এইখানে রাখতেছি। কি অবস্থা দেখেন। আমরা নিচের জন্য একটা ম্যাট কিনবো না। 어때? বেশি না, 2 বছরের জন্য তো আমরা এইখানে, বা ধরেন তারপরে যদি আবার একটু আর কয়েক বছর যদি থাকতে চাই, প্রথম তো 2 বছর, যদি 2 বছর পরে ভালো লাগে। অনেক কমেন্টের ভিতরে একটা কমেন্ট বেশি ছিল, যেটা হচ্ছে আপনাদের কি রান্নাঘর নাই, আপনারা কেন বাইরে রান্না করেন, কেন আপনারা বাইরে এরকমভাবে রান্না করতেছেন কষ্ট করে, ভিতরে কি কোনো রান্নাঘরের সিস্টেম নাই, মানে কিছু কি নাই। ঠিক তাদের জন্য আজকের এই ব্লগটা। হ্যাঁ রান্নাঘর আছে, এই হচ্ছে সেই বিখ্যাত রান্নাঘর, এই গ্রামের বাড়ির, এই গ্রামের নাম হচ্ছে ভোসঙ্গ। হ্যাঁ রান্নাঘর আছে, এই সেই বিখ্যাত রান্নাঘর। আপনারা অনেকেই দেখতে চাইছেন যে রান্নাঘরটা দেখতে কেমন, কীরকম কী বৃত্তান্ত, মানে কতটা পরিষ্কার, বা রান্নাঘর আছে কি না, থালা বাসন ধোয়ার জায়গা আছে কি না, গ্যাস রেঞ্জি বা গ্যাস যেখানে রান্না করা হয় সেই জায়গাটা আছে কি না। তাদের জন্য বলি হ্যাঁ এই যে দেখেন রান্নাঘর, ওই উপরে যেখানে রান্না করা হয়েছে এমন পরিমাণে তেল চিটচিটে, সব জায়গাগুলা অন্য রকম হয়ে গেছে, মানে তেলে একেবারে একাকার। সেই তেলের ওইটা খুলে আপনাদের দুলাভাই যে ওষুধ দিয়ে দিচ্ছে, ওষুধ মানে কি ওই যে একটু সাবানের মতো, এটাকে বলা হয় কোরিয়ান এওহান লাক্স। মানে ওই যে আমাদের দেশে যেমন অনেকটা খুব মানে পাওয়ারফুল কোনো কিছু আছে হয়তোবা, যেগুলো সাবান বা ধরেন ওই যে তেলের ইটা একটু কমাবে বা পরিষ্কার করবে, সেরকম দিয়ে পরিষ্কার করা হচ্ছে। এইটা আবার অনেক সময় টয়লেটেও ব্যবহার করা হয়, টয়লেটের সমস্ত কিছু পরিষ্কার করার জন্য, মানে শুধু অনেক সময় না, টয়লেটেই পরিষ্কার করা হয়। তা আমরা চিন্তা করছি যেহেতু এই বাড়িটা আমরা প্রথমবার একেবারে ক্লিন করব, কিচেন এবং টয়লেটটা পরে, প্রথমে কিচেনটা পরিষ্কার করব ওই এওহান লাক্স দিয়া, সমস্ত জায়গায় ওইটা দেওয়া হবে, তার সাথে দেওয়া হবে ভিনেগার এবং বেকিং সোডা, মানে এই দিয়া। তারপরে আবার ওই যে সাবান আছে যেটা আমি ডিশ ওয়াশিং, ওই সাবান দিয়েও পরিষ্কার করা হবে, মানে সমস্ত কিছু দিয়া এইখানে যতটা পারি আমরা সেইভাবে পরিষ্কার করব, যাতে এটা অনেক বেশি সুন্দর হয় এবং গন্ধ বা জীবাণু যেগুলো সব কিছু যেন চলে যায়।
সেইভাবে। কারণ ভিনেগার, তারপরে ওই ধরনের একটা এভান লাক্স, তারপরে এই যে বেকিং সোডা, এগুলো দিলে পরে তো আর বেশি একটা থাকে না। আর আমি তো গুলো জ্বালাই দিছি। তো অনেকেই জিজ্ঞাসা করতেছিলেন আসলে রান্নাঘরে কিছু করা যায় কিনা। যেহেতু এখন বাইরে বৃষ্টি হচ্ছে, সেহেতু রান্নাঘরটা আমরা পরিষ্কার করতে আসছি। আর যদি বৃষ্টি না হইতো, আমার মনে হয় এখনও আমরা আসতাম না এই রান্নাঘরটা পরিষ্কার করতে, হয়তো বা আরও কয়েকদিন দেরি হইতো। এখন দেওয়া হচ্ছে বেকিং সোডা। এই রান্নাঘর পরিষ্কার করার পরে আপনারা দেখতে পারবেন পার্ট বাই পার্ট কীভাবে আমরা টয়লেট পরিষ্কার করি। আবার আমি এই যে 2টা নতুনও কিনে নিয়ে আসছি, ওই যে সিঙ্কের ভেতরে দেওয়ার জন্য, যেন একবারে কোনো ময়লা ঠেলা যেন একবারে চলে না যায় পাইপের ভেতর থেকে। হ্যাঁ, সব একেবারে যেগুলো পারছি নতুন কিনে নিয়ে আসছি। আর মেঝেটার অবস্থা তো অন্যরকম, দেখতেছেন কালো চিটের দাগ, চারিদিকে ময়লা। আমি চিন্তা করতেছিলাম এইটা পরিষ্কার করলে মনে হয় যাবে না, মানে ওই ময়লা দাগ ফেলানো বা ময়লা দাগ তুলে ফেলা আমাদের পক্ষে মনে হয় সম্ভব। এই নিয়ে অনেক চিন্তা করতেছিলাম মেঝেতে কি তাহলে আমরা একটা পলিথিন বা ধরেন এক ধরনের কার্পেট বা কিছু একটা কিনে লাইসে দেবো কিনা। আমরা দুইজনই চিন্তা করতেছিলাম, দেখো এইভাবে পরিষ্কার করলে হবে, ওইভাবে পরিষ্কার করো, ওইখানে দাও একটু বেশি ওষুধ দিয়ে দাও, মানে সাবানটা একটু বেশি দিয়ে দাও, আর এইখান দিয়ে আবার দিয়ে দাও ভিনেগার দাও। তো সবচাইতে ভালো হয়েছে এইভাবে পরিষ্কার করাটাই। এইভাবে পরিষ্কার করার পরে দেখতেছিলাম যে হ্যাঁ, খুব ভালো পরিষ্কার হচ্ছে, আরও বেশি ভালো দেখা যাচ্ছে। আমি আবার ওই যে দেখেন কোথায় কোথায় দিয়া কিভাবে পরিষ্কার করলে একটুখানি ভালো হয়, মানে মহিলাদেরই তো যেগুলো বেশিভাবে লাগে, যে আমরা তো জানি যে থালা বাসন ধোয়ার সময় কোন জায়গাটা বেশি ধরা হয় বা কোন জায়গাতে একটু বেশি পরিষ্কার করলে ভালো হয়। এইগুলো সব কিছু আমি আপনাদের দুলাভাইকে দেখাচ্ছিলাম যে এইখানে দিয়ে দাও, ওইখান থেকে একটু দিয়ে দাও ওষুধগুলো বা এই যে সাবানগুলো, ভিনেগার, বেকিং সোডা, আপনাদের দুলাভাই সেইভাবেই দিয়ে দিচ্ছিল। আর ওই যে গ্যাসের এইটা স্ট্যান্ডটা যেখানে থাকে ভাই, ওইখানের অবস্থার কি বলবো। আমি তো মানে ওই জায়গাটা পরিষ্কার করার কথা চিন্তাও করতে পারতেছিলাম না, যে ওই জায়গাটা যতবার দেখি আমার এই রান্নাঘর পরিষ্কারের মানে ততবারই চিন্তাটা বাতিল হয়ে যায় যে রান্নাঘর আমি পরিষ্কার করব না, এই রান্নাঘরেই ঢুকবো না। যদি রান্না করতে হয়, যে রুমটায় আমরা টেন্ট করে আসি, ওর এক কর্নারে একটুখানি জায়গা করে রান্না করে খেয়ে নেব, কোনো ব্যাপার না। মানে আমার মানে এই রান্নাঘরে আসলে ঢোকার কোনো ইচ্ছাও ছিল না, কারণ এমন অপরিষ্কার, এইখানে কোনো কিছু ধরার জন্য আমার অতটা হয় না। তা আমরা কিন্তু এই রান্নাঘরটা আগে এইখানে পরিষ্কার করার আগে ঝাড়ু দিছিলাম। সেই ঝাড়ুটা আমি আর ওই ক্লিপটা নিতে পারি না, পুরোটাই ঝাড়ু দিছি, সমস্ত জায়গায় ঝাড়ু দিয়া প্রথমে একবার ফেলাইয়া তারপরে এই সিঙ্কটা পরিষ্কার করতে আসছে। তারপরে যে গোলাপ ধরানো বা ধরানো, যে একটু তেজপাতা ধরাই রাখানো, মোম ধরাই রাখা, সমস্ত কিছুই করতেছি। মানে এইখানে যদি আমি নাও রান্না করি তাও এই কাজগুলো রেগুলার করছি, যাতে একটু স্মেলটা ভালো আসে। ওমর খোদা, ইন্দি কারেন্ট যায় বুঝছেননি? এ তো দ্বিতীয় বাংলাদেশ এই গ্রাম। এই বাংলাদেশি এই গ্রাম। কারেন্ট গেছে। এনে পরিষ্কার করতেছি, কারেন্ট চলে গেছে। ওমর খোদা, হ্যাঁ আমি বাংলাদেশে আসি পড়েছি। বাংলাদেশে আসি পড়েছি। ওয়া এই যাচ্ছে, এই যাচ্ছে। বাংলাদেশ হয়ে গেছে, পরিষ্কার করতে করতে কারেন্ট নাই। এইখান থেকে জিউকে একটু দেখাই দিই। জিউ ভাত খাচ্ছে, আমি মুরগির মাংস রান্না করেছিলাম এবং ও খুব মজা করে খাচ্ছে। আর এত ভালো হয়েছিল মুরগির মাংসটা যে ও আসলে খুব মজা করে খাওয়ার জন্য ও বলতেছিল বারবার যে তরকারি রান্না করো, মাংস রান্না করো দেশের স্টাইলে। আর সেজন্য রান্না করছি। আর আপনাদের দুলাভাই খাইতেছে কোরিয়ান একটা স্যুপ, মিয়ক স্যুপ, যেটা সমুদ্রের শৈবাল আর কিমচি, আর কিছু না। আর জিউর জন্য মাংস রান্না করছি, আর সালাদ একটু আছে, শসা আর টমেটো আর লেবু আছে সাথে। তো ও আসলে খুবই, আমি বলতেছিলাম তুমি হাত দিয়ে খাবা, তো বলতেছিল তাহলে ওকে একটা হ্যান্ড গ্লাভস যেন দেওয়া হয়, তা হ্যান্ড গ্লাভস দেওয়া হয়েছে, ও সেইভাবে খাচ্ছে এবং খুবই মজা করে খাইতেছে, আমরা যেটা উপভোগ করলাম। এবং বহুদিন পরে জিও মাংস দিয়ে ভাত খাচ্ছে। আর এইটা হচ্ছে ওর রিসেন্ট একটা ভিডিও, যেটা এখনও আপলোড করা হয় না, আজকে দিলাম। আমার তো খুব মানে খুশি লাগতেছিল যে ও নিজের থেকে বলছে যে মাংস রান্না করো, মাংস খাবে। আমি তো ওই যে রেগুলার একটু রান্না করি, এখন মুরগির গিলা রান্না করতেছি, বা ধরেন ওর জন্য একটু যদি মাংস ভুনা করি এরকম। কিন্তু ও করে বলতেছিল যে একটু পান্তা ভাত খাবে, মাংস রান্না করতে।
তো যে পান্তা ভাত কথা বলছে, তো আমি মাংস রান্না করার পরে ও বলতেছে যে ভাত দাও, আগে ভাত খাই তারপরে একটু পরে পান্তা ভাত খাই। আমার তো সেই রকমের একটা খুব খুশি খুশি ভাব যে হয়তো দেশের খাবার। আসলে জিওর অনেকটা হচ্ছে কি, ও কোরিয়ান খাবার যেমন পছন্দ করে, দেশের খাবার ঠিক তেমনি পছন্দ করে। আজকের চিকেন রান্নাটা না এত মজা হয়েছে, মানে নিজের গুণ গাইতেছি না, মানে 100%, মানে যেটা 100-র ভিতরে আপনাকে 100 দিতে হবে, এত মজা হয়েছে। ঝালটাও ঠিক আছে, আর এত মজা হয়েছে মানে বুঝেন তো, হাত দিয়ে খাওয়া আরম্ভ করে দিছে। মাঝে মধ্যে তো আবার বলে যে কাঁটা চামচ বা চামচ এইরকম দিতে, কিন্তু হাত দিয়ে খাইতেছে যেহেতু বুঝতে পারছেন যে অনেক মজা হয়েছে। এইদিকে কিন্তু কোরিয়ান স্যুপটা অনেক বেশি মজা হয়েছে। আপনাদের দুলাভাই দেখেন হাঁড়ি খালি করে ফেলছে পুরোটাই, মানে এত ভালো হয়েছে। আমি এদিক থেকে আবার থালা বাসনগুলো একটু গুছাই নিয়ে গেলাম, আপনাদের দুলাভাই যেগুলোতে খাইছে। আর জিওর তো ওই যে প্রায় খাওয়া হয়ে গেছে, তো ওকে আবার আমি বলতেছিলাম তোমার আরও ভাত লাগবে কিনা, মাংস লাগবে কিনা, তা বলতেছে না। আর ইদানিং জিওর ভাতটা কমে গেছে অনেক, ভাত খাওয়ার এটা। আর মাংস তো দিছি 1 পিস, খুব বেশি না, ওই যে আমাদের দেশে যেরকম দেয় না বিরিয়ানির প্যাকেটের ভিতরে 1 পিস মাংস থাকে, ঠিক ওই রকম। তবে অত বড় না, ওর থেকেও ছোট মাংসর পিস এইখানে। আর কি বলবো, যে ভাত তো অল্প করে দিছি, কিন্তু রান্নাটা আসলে ভালো হয়েছে, চমৎকার রান্না হয়েছে। যদি কেউ আজকের মানে মাংস রান্নাটা খাইতো তাহলে বলতো যে আসলে ভালো হয়েছে। তা জিওর একটা নিউজ আছে স্কুলের, যে জিও যেখানে ওখানে পড়াশোনা করে বোর্ডিং স্কুলে, আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে জিওকে কেন বোর্ডিং স্কুলে দিলাম, কি কারণে বোর্ডিং স্কুলে দিলাম, আমরা কি আশেপাশে কোথাও জিওকে পড়াতে পারতাম না, কেন হোস্টেলে বা বোর্ডিং স্কুলে দেওয়া হলো? তাদের জন্য বলি যে জিও যে বিষয়ে পড়াশোনা করে বা কম্পিউটারের গেমের উপরে যেখান থেকে ও যে দিক থেকে পড়তে চাচ্ছে, ওই বিষয়টা না আমাদের আশেপাশে কোনো স্কুলে নেই। এমনকি সারা কোরিয়ার ভেতরে মাত্র কয়েকটা জায়গাতেই ওই স্কুলটা আছে, মানে কয়েকটা স্থানে। তার ভেতরে ওই একটা হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় যে 1 ঘন্টা 20 মিনিট বা 15 মিনিটের পথ, যেটা ঠিক ওইখানে একটা স্কুল, ওইখানে জিওকে দেওয়া হয়েছে। আর আমাদের গ্রামের বাড়ি তো ধরেন ওই যে 1 ঘন্টা 25 মিনিটের মতো লাগে। তো জিওকে শুধুমাত্র ওই কারণেই হোস্টেলে দেওয়া হয়েছে যাতে ও ওই বিষয়ে পড়তে পারে, কারণ সিলেক্ট করছে ও যখন প্রাইমারি স্কুলে প্রথম যাতায়াত করতো, স্কুলে যাইতো, ঠিক তখন থেকেই ওর ইচ্ছা ওই গেমের উপরেই পড়াশোনা করবে বা গেমটার উপরেই ওর ভবিষ্যৎটাও ঠিক করবে। তা সেই সময়ের এটা আমি তো এখন এসে বলতে পারি না, না তুমি এটা নেবা না, তোমার এটা চেঞ্জ করতে হবে, তুমি এটা হতে পারবে না, এটা আমরা কখনোই কিছু করি না। ভবিষ্যৎ ও ঠিক করতেছে যে ও কী করবে না করবে। ঠিক এই কারণেই ও এখানে স্কুলে বা বোর্ডিং স্কুলে ওকে দেওয়া হয়েছে। আর জিওর তো অনেকেই দেখছেন যে শরীরটা বেশি একটা ভালো ছিল না, তারপরে আবার জ্বর ছিল, বা ওই যে একটু কাশি জ্বর ছিল। আপনাদের সবার কাছে বলছিলাম যে একটু দোয়া করার জন্য। হ্যাঁ, জিও এখন একটু বেশ ভালো আছে, তবে কাশি আছে, সেজন্য সবাই দোয়া করবেন। খোলক কাশিটা অনেক বেশি আছে। আবার অনেকেই আমাকে এখনও কমেন্ট করেন যে আপনারা গ্রামের দিকে কেন চলে গেলেন বা কেন গ্রামের দিকে চলে আসলেন। ভাই, আমরা গ্রামের দিকে, আমার গ্রামটা অনেক বেশি ভালো লাগে, সেজন্য গ্রামের দিকে চলে আসছি, গ্রামের দিকে থাকতেছি। গ্রামটা আমার সবচাইতে বেশি ভালো লাগতেছে। আমার গ্রাম সেই রকমের পছন্দ। কোরিয়ার শহরও পছন্দ ভাই, কোরিয়ার ভেতরে শহর আর গ্রাম খুব বেশি একটা আলাদা করা যায় না। শহরের ভিতরে আপনি হয়তো বা জব, চাকরি সব কিছুই পাচ্ছেন, হাসপাতাল। আর গ্রামের দিকে শুধু পরিবেশটা অনেক বেশি সুন্দর, কিন্তু রাস্তাঘাট সব কিছুই একই রকম। হয়তো বা ওইখান থেকে শহরে আসতে একটু বেশ সময় লাগবে, এই হচ্ছে পার্থক্য। কিন্তু গ্রামের পরিবেশটাও কিন্তু আরও বেশি সুন্দর শহর থেকে, আমার যেটা মনে হয়। আপনাদের দুলাভাই অফিস থেকে ক্যানাডিয়ান চকলেট নিয়ে আসছে, তারপরে বিস্কুট নিয়ে আসছে, জিওকে দিল।